হাই আমার প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, তো আপনারা 2রা জানুয়ারি বিকাশ ভবনের সামনে যে স্বচ্ছ দাবিটা তুলে ধরেছেন আপনাদের এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে আজকে পুরো জিনিসটা পরিষ্কার হয়ে গেল ভালো হবে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আজ কোথায় গিয়ে ঢুকছে এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গবাসীর অভিভাবকদের জানা হয়ে গেল যে তাদের ছেলেমেয়েরা প্রাথমিকে ঠিক কতটা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ বন্ধুরা, আমরা দেখেছি, বারবার করে বলে আসছি আমি, যে 2017 সালে টেট পরীক্ষা হয়েছে, তার রিকমেন্ড হয়েছে 5 বছর পর 2022 সালে। আবার 22 সালের পরীক্ষা হয়েছে, টেট পাস পরীক্ষা হয়েছে এবং লাস্ট পরীক্ষা হয়েছে 2017 সালে, অর্থাৎ 5 বছর গ্যাপ। তারপর 22 সালে পরীক্ষা হলো, এখনো তার নোটিফিকেশন আসলো না। অর্থাৎ প্রাথমিকের ছেলেমেয়েরা যে শিক্ষার অভাবে, শিক্ষকের অভাবে তারা যে পড়াশোনার দিক থেকে কতটা বঞ্চিত হচ্ছে, সেটা কিন্তু আজকে পশ্চিমবঙ্গবাসীর কাছে পুরো স্পষ্ট একটা বার্তা চলে গেল। সো এই যে 2রা জানুয়ারি প্রাথমিক টেট পাস প্রত্যেকটা পরীক্ষার্থীদের এই যে দাবি তুলে ধরা 2রা জানুয়ারিতে বিকাশ ভবনের সামনে, সেটা কিন্তু খুবই একটা ভালো দিক বলবো বন্ধুরা, যে অ্যাটলিস্ট মাননীয় যদি চান তিনি কিন্তু খুব দ্রুতই টিচার রিক্রুটমেন্টের প্রসেসের কথাটা কিন্তু তিনি ভাবতে পারেন। কেননা বন্ধুরা, তিনি বারবার করে বলছেন তার হাতে কিন্তু প্রচুর রিক্রুটমেন্ট রয়েছে, প্রায় 10 লক্ষের কাছাকাছি ফাঁকা শূন্য পদ রয়েছে চাকরির ক্ষেত্রে, যেটা তিনি দিতে চাইছেন, বাট কিছু কেসের জন্য, আইনি জটিলতার জন্য তিনি তা দিতে পারছেন না। এবং একটা জিনিস আজকে দেখেছেন বন্ধুরা, যে রিসেন্টলি আমাদের পর্ষদ সভাপতি তিনি কিন্তু বলেছেন যে প্রাথমিকে সেমিস্টার পদ্ধতি চালু হবে, বাট সেখানে কিন্তু মাননীয়া ডাইরেক্টলি বলে দিলেন যে তিনি এই ব্যবস্থাটা মানছেন না। এবং তিনি ঠিক কি বলেন সেটাও আপনারা জেনে নিন বন্ধুরা, দেন আমি বিস্তারিত আসছি আবার। নিউ পলিসি ডিসিশন, প্লিজ কনসাল্ট আস। দিদি, আমি ওটা কাগজ আমিও দেখে পরশুদিন সেক্রেটারির সঙ্গে কথা বলে পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি। আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজে আগে বেরোলো কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে। যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। ঠিক আছে দিদি। 4 জন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল। বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, কাদের ব্যাগ কমাতে। ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই, এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়, সেমিস্টার বলবে। একটা 1 এর বাচ্চা কি সেমিস্টার দেবে? না 2 এর বাচ্চা কি সেমিস্টার দেবে? কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না। না দিদি, বলেছি স্কুলে এগুলো হয় না। স্কুল যা প্রথা চলছে তাই। যে মাননীয় ঠিক কি বলেন, তিনি কিন্তু স্পষ্টই বলে দিলেন যে তিনি সেমিস্টার পদ্ধতি মানছেন না এবং তিনি একটা কড়া ধমকের সুরে বললেন শিক্ষামন্ত্রীকে। আপনারা দেখতেই বলেন বন্ধুরা, সে একটা থেকে স্পষ্টই হয়ে যাচ্ছে যে বন্ধুরা, আমাদের রাজ্যের প্রাথমিকের নিয়োগ বলো বা যে কোনো চাকরির ক্ষেত্রে নিয়োগের কথাই বলুন না কেন বন্ধুরা, প্রত্যেকটাই কিন্তু অনেকটাই কিন্তু ডিপেন্ড করছে মাননীয় ঠিক কতটা সেটাকে কি বলবো, মাননীয় ঠিক কতটা সেটাকে তার ভাবনার মধ্যে আনছেন এবং তিনি ঠিক কতটা মানবিক হতে চাইছেন, সেটার উপর ডিপেন্ড করছে যে আমাদের রাজ্যের রিকোয়ারমেন্ট গুলো হবে কি হবে না। তিনি যদি চান যে প্রাথমিক রিকোয়ারমেন্ট পদ্ধতি এক্ষুনি শুরু করতে, তিনি কিন্তু চাইলেই কিন্তু সেটার গ্রিন সিগন্যাল দিতেই পারেন। বাট বন্ধুরা, আপনারা জানেন বারবার করে পর্ষদ থেকেও বলা হচ্ছে যে কিছু আইনি জটিলতা রয়েছে। তার মধ্যে আপনারা জানেন যে 17 টেটের প্রশ্ন ভুল মামলা চলছে, 22 টেটের প্রশ্ন ভুল মামলা চলছে অলরেডি হাইকোর্টে। সো আবার ওবিসি কেসের মামলা রয়েছে, এই সমস্ত কেসগুলো রয়েছে। তাই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের জন্য যে গ্রিন সিগন্যাল, সেই গ্রিন সিগন্যাল তারা কিন্তু দিতে পারছেন না। তবে একটা জিনিস তো স্পষ্ট বন্ধুরা, 2022 সালে
যে রিকোয়ারমেন্টটা হয়েছিল বন্ধুরা, অর্থাৎ 2017 সালে যারা টেট পাস করেছে তাদের যে রিকোয়ারমেন্ট 2022 সালে রিসেন্টলি, সেখানে কিন্তু 17 টেটের ভুল প্রশ্ন মামলা চলছিল এবং 14 টেটের প্রশ্ন ভুল মামলা চলছিল, অর্থাৎ কেস কিন্তু চলছিল। তার সত্ত্বেও কিন্তু রিকোয়ারমেন্ট হয়েছে। তাহলে একটা জিনিস স্পষ্ট বন্ধুরা, যদি পর্ষদ যদি মনে করে তথা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার যারা যারা উপরে বসে রয়েছেন বা যার নির্দেশে সবকিছু হচ্ছে আমাদের রাজ্যে, তারা যদি মনে করেন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 2022 সালের টেট রিক্রুটমেন্ট প্রসেসও শুরু হওয়া উচিত। বাট কি বলো বন্ধুরা, এটা পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকটা ছাত্রছাত্রীর দুর্দশা যে তারা আজকে নিজেরাই জানে না যে তাদের নোটিফিকেশন কবে আসবে। নোটিফিকেশন দূরের কথা বন্ধুরা, কত ভ্যাকেন্সি আছে সেটাও জানে না। সেটাও কিন্তু ক্লিয়ারলি ভাবে জানানো হচ্ছে না, বিকাশ ভবন থেকে বলো বা পর্ষদ থেকে বলো বা মাননীয়ার কাছ থেকে বলো, কেউ কিন্তু স্পষ্ট করে বলে দিচ্ছেন না যে ঠিক কত ভ্যাকেন্সি রয়েছে। আদপে কি 50,000 আসবে নাকি 20,000 আসবে নাকি 30,000 আসবে, কেউ জানে না বন্ধুরা। তো এই দিক থেকে তো অ্যাকচুয়ালি স্পষ্ট হওয়া উচিত ছিল। এই রিক্রুটমেন্ট প্রসেস আপনারা যবে ইচ্ছা করুন, সেটা আলাদা ব্যাপার, আইনে জটিলতা হচ্ছে মানছি, কিন্তু কতগুলো সিট আছে, কতগুলো মানে টিচার রিক্রুটমেন্ট হবে সেইটুকু তো জানা যাচ্ছে না বন্ধুরা। এটা খুব দুঃখের বিষয়। তো যাই হোক বন্ধুরা, আশা করো বন্ধুরা মাননীয়া এই যে 5 বছর ধরে যে বঞ্চিত হয়ে রয়েছেন টেট পাস প্রত্যেকটা পরীক্ষার্থীরা, তাদের কষ্টের কথা তিনি ভাববেন, তাদের দুর্দশার কথা তিনি ভাববেন। আর না ভাবলে তো বুঝতেই পারছো বন্ধুরা, অ্যাকচুয়ালি আলটিমেটলি বঞ্চিত হচ্ছে, মানে বেশি কষ্টের মধ্যে রয়েছে যারা গ্রাম বাংলার, যারা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েরা, যারা অনেক কষ্ট করে পড়াশোনাটা করেছেন, অনেক কষ্ট করে ডিএলএড ডিগ্রিটা কমপ্লিট করেছেন এবং একটা চাকরি পাওয়ার আশায় সে 2022 সাল থেকে বসে রয়েছে। আজ 24 সাল শেষ হতে চললো। তারা হয়তো ভেবেছিল যে 2রা জানুয়ারিতে অন্তত একটা সবাই মিলে যাতে মাননীয়ার কাছে পৌঁছে যায় আমাদের কষ্টের কথা, আমাদের দুর্দশার কথা, সেই আশায় তারা হয়তো বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করতে চেয়েছিল বন্ধুরা। এবং তারা ভেবেছিল যে একটা নিশ্চয় মাননীয়া তাদের প্রতি সুহৃদয় হবেন এবং তাদের কথা ভাববেন, তাদের কষ্টের কথা ভাববেন এবং একটা আশ্বাস দিবেন যে তাদের রিক্রুটমেন্ট প্রসেস খুব দ্রুতই শুরু হবে। বাট সেই সমস্ত কিন্তু বন্ধুরা কিছুই আমরা দেখতে পেলাম না মাননীয়ার কাছ থেকে পজিটিভ কিছু বার্তা যে 22 টেট পাস পরীক্ষার্থীদের জন্য এখনো পর্যন্ত কিন্তু দেখা যায়নি বন্ধুরা। শুধু এইটুকুই আশ্বাস যে আইনি জটিলতা রয়েছে, আইনি জটিলতাগুলো মিটলেই হবে। কিন্তু আমরাও তো জানি বন্ধুরা 2017 সালে টেট রিক্রুটমেন্ট হয়েছে, সেখানেও আইনি জটিলতা ছিল, তা সত্ত্বেও কিন্তু 22 রিক্রুটমেন্ট হয়েছে না। সো দেখা যাক বন্ধুরা। আর 7 তারিখ আপনারা জানেন ওবিসি রায়ের মামলাটা রয়েছে সুপ্রিম কোর্টে। সো দেখা যাক ওবিসি রায় মিটে গেলে আশা করছি বন্ধুরা আর কোন আইনি জটিলতা থাকবে না এবং খুব দ্রুতই আপনাদের অ্যাটলিস্ট নোটিফিকেশনটা প্রকাশিত হবে। তবে এইটুকু বলতে পারি বন্ধুরা, 22 টেট পাস প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে একটা বার্তা আমি দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে যদি আপনারা নোটিফিকেশনটা অ্যাটলিস্ট যদি এই বছরের মধ্যে বার করতে পারেন বন্ধুরা, তাহলে অ্যাটলিস্ট 60,000-এর মতো আপাতত যে ভ্যালিড ডিএলএড পাস ক্যান্ডিডেট রয়েছে বন্ধুরা, তাদের মধ্যে কম্পিটিশনটা হবে। আর যদি 25 সালের মধ্যে না হয় বন্ধুরা, নোটিফিকেশনে যদি অ্যাটলিস্ট না বেরোয়, তাহলে কিন্তু বুঝতেই পারছো বন্ধুরা 22 টেট প্রশ্ন ভুল মামলা আর 23 টেট প্রশ্ন ভুল মামলা বা 17 সালের টেট ভুল মামলা, এই মামলাগুলো থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা পাস হবে এবং তাতে যে একটা হিউজ ক্যান্ডিডেটের মধ্যে কম্পিটিশন হতে চলেছে, সেটা কিন্তু স্পষ্টই বার্তা বন্ধুরা। এবং ওল্ড নিউ একাডেমিক সিলেবাসের যে নাম্বার ডিফারেন্স সেটা তো রয়েছে। সো আশা রাখবো বন্ধুরা 25 সালের মধ্যে নোটিফিকেশনটা আসবে এবং 25 সালের মধ্যে নোটিফিকেশন আনতেই হবে, নাহলে কিন্তু কম্পিটিশন বিশাল বেড়ে যাবে এবং তখন 50,000 ভ্যাকেন্সি দেখ বা 40,000 ভ্যাকেন্সি দেখ, তখন কিন্তু এতজন ক্যান্ডিডেট হয়ে যাবে না, তখন একটা বিশাল একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আর কি। বাট যদি 25 সালের মধ্যে সমস্ত কিছু হয়ে যায় এবং মাননীয়া যদি চান, অবশ্যই তিনি করতে পারবেন বন্ধুরা, যেটা বোঝা গেল এই ভিডিওর বার্তা থেকে। মাননীয়া কিন্তু যদি গ্রিন সিগন্যাল দেন এবং আইনি জটিলতাগুলো যদি মিটে যান, তাহলে কিন্তু অবশ্যই 22 টেট পাস প্রত্যেকটা চাকরির পরীক্ষার্থীর জন্য একটা ভালো দিক আসতে চলেছে। বাট এটা কিন্তু স্পষ্ট বন্ধুরা, যত ইউটিউবাররা যারা বলছিলেন যে জানুয়ারির মধ্যে কনফার্ম একদম আসবেই নোটিফিকেশন, মানে ভাইবা শুরু হয়ে যাবে, ডিসেম্বরের মধ্যে আসবে, এই আসবে সেই আসবে, এসব আজগুবি গল্প বন্ধুরা। কেউ জানে না কবে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে বন্ধুরা। সত্যি বাস্তব সত্যি এটাই, একমাত্র মাননীয়াই বলতে পারবেন এবং শিক্ষামন্ত্রী বলতে পারবেন ঠিক কবে তারা নোটিফিকেশন দিতে চলেছে। তবে এইটুকু আশা রাখবো বন্ধুরা, যেহেতু 26 সালে বিধানসভা ভোট আছে, তো এটলিস্ট এইটুকু বলতে পারি বন্ধুরা যে 26-এর
আগে কিছু একটা তো হবেই, হয় নোটিফিকেশন আসবে আর না হয় প্রাইমারি ডেটা রিকোয়ারমেন্ট প্রক্রিয়া যদি চান, গভর্নমেন্ট যদি চায় তাহলে অবশ্যই হবে বন্ধুরা, আর না হলে কিন্তু এখানে কিছু করার নেই। বাট দাবিটা তুলে ধরতে হবে বারবার করে, এক দুবার গেলে থেমে থাকলে চলবে না বন্ধুরা, দাবিটা বারবার করে তাদের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বঞ্চিত হব, কারণ এটা ওয়েস্ট বেঙ্গল। আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থেকে বন্ধুরা, টাটা, আবার পরে ভিডিও দেখা হচ্ছে।